নবীজি ফরমাইরা 3 গুরু মানুষের দোয়া গ্রান্ট আল্লাহর কাছে। তার মাঝে এক গুরু ইয়া তাআলা আপনার জন্মদাতা আমার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কিয়ামতের ময়দানও আমার উম্মত সাধারণ আমল লইয়া উঠিব। নামায় আমল যখন ভাইব দেখব হাজার 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 উমরার সওয়াব তার নামায় আমল লেখা। তখন ফিরিস্তারে ডাকবো আর কইব ফিরিস্তা জীবনে একবারও সম্ভব হইছে না হজ যাওয়া, গরিব মানুষ ছিলাম, দুর্বল ছিলাম, যাতায়াত খরচ দেওয়া সম্ভব হইছে না, হজ আল্লাহর যাতে আমারে নিছই না। এই নামায় আমলের মাঝে শত শত হাজার উমরার সওয়াব লেখা দেখিয়ার নিশ্চয় আমার নামর অন্য খার আপনার নামায় আমল দিলাইছো। ফিরিস্তা হলে কইবা ও আল্লাহর গুলাম, জীবনে মাই ভাইসলাই, বাবা ভাইসলাই, দুর্বল সময়ে খান্দাত রইসলাই, মুখ উঠাইয়া লুকমা দিসলাই, বালা পোশাক পরাইসলাই, মা বাবার মন জয় করসলাই। ওদের দুর্বলতা কেমনে জয় করা দূর করা যায়, ওদের মন কেমনে শান্তি দেওয়া যায়, সেই চেষ্টা তুমি সময়ের অতিবাহিত করসলাই। আর তোমার মা বাবার চেহারার দিকে মায়ার আর দয়ার নজরে তুমি চাইসলাই। যতবার দয়া মায়ার নজরে চাইছো আল্লাহর যাতে ততবার মকবুল হাজার উমরার সওয়াব তোমার নামায় আমল উঠানি লইছে। 5 লাখ খরচ করিয়াও বেকার যাইতে পারে, আর সামান্য ফল ফসল 2-10 টাকার আনিয়া লুকাইয়া ওসিয়ত অনুযায়ী খাওয়াইলে ও 10 টাকার ফল দিয়া আপনার হয়তো হজ উমরার সওয়াব নসিব হয়ে যেতে পারে। মুসলমান আল্লাহর বন্দেগান বালা করে আমরার মাতর দিকে লক্ষ্য রাখো। ই দুনিয়া শান্তি হইতে হইলে মা বাবার কি বলে খিদমতর প্রয়োজন হয়। দুনিয়ার সব মানুষে তার সন্তান লইয়া ব্যস্ত, মা বাপ লইয়া ব্যস্ত নাই। খেয়াল রাখো বাইরে মার বাবা 2 জিনিস আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 2 নিয়ামত আদম আর হাওয়া বানাইছে। পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা বাবার মাধ্যমে জমিন দিয়া আমরা রে দেখাইছে। তাহলে তাদের খিদমত করা আর মরি গেলে তাদের মাগফিরতর দোয়া করা, জিয়ারত করা, নামাজ বাদে তাদের মাগফিরতর দোয়া করা। যে মানুষের রোজানা 1 বার 2 বার 3 বার তোমার খাওয়ারের আহারের ব্যবস্থা করতে থাকে, বাবাই উপার্জন মা গরর কি আপনার কি বলে সরঞ্জাম সব কিছু ঠিক করিয়া উপযোগী খানা তৈয়ারও 2 টাইম 3 টাইম 4 টাইম তোমারই। আরে তোমার যৌবন হওয়ার আগ পর্যন্ত মায়ের কিনার তাই হতে জানে মানছে না। দুনিয়ার সবচাইতে মায়া মায়ের কাছে। দুঃখ পাইলে উষ্টা খাইলে মাই, কেউ আমরা সময় সুযোগে হেরে রে বাবা আব্বা হইয়া থাকি, তো বেশিরভাগ মাই মুখে দিয়াই। মায়ের খান্দা তাকি হরিয়া থাকতে বিলকুল মজা নাই। মাই নানার বাড়ি যাইতে হইলে 12 বছর পর্যন্ত সন্তান রে তৈয়া যাওয়ার কোনো ক্ষমতা নাই। 3-4 সন্তান একলগে লোক ধরছেন, নানা বাড়ি আমরাও যাইতাম, মাই যাইতে আমরা যাইতাম। মায়ের খান্দা ছাড়া উপায় ছিল না। আরে যৌবন হওয়ার বাদে মায়ের দাঁত পড়ে গেছে, কিছু দাঁত কিবা হইছে, দাঁতর মাঝে মুখর মাঝে আবর্জনা জমিয়া দুর্গন্ধ হয়ে গেছে। এখন আপনার মায়ে সাইন বাচ্চারে চুমা দিতা, জোয়ান রে চুমা দিতা, এইরা তোমার ভসা গন্ধ যারা যারা খিতা মার। ছোটবেলা মাইয়ে বারবার আপনার খান্দ্রি মুখকে বাচ্চারে মায়া দিলে বাচ্চার বালা লাগছে, সন্তানের বালা লাগছে। 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত বালা লাগছে। এখন মায়ের দুর্বলতা, বাবার দুর্বলতার সময়, এমন সময় যদি মায়ার ভাবে দূরবিদেশ প্রবাসে যারায় কিবা তো অন্যান্য কোনো জরুরতে কোথায়ও যারায়, মায় বাবায় সন্তানরা আদর করতে পারে, বরং সেইটার মাঝে সব মায় বাবায় কিবা মুখ সুমা দিত চায়। এমনও জালিম ছেলে আছে টেলা মারি মুখ রে হরায় আর ইতা করো গিয়া তোমার মুখের গন্ধ যাতা হরিয়া বালা লাগছে। আল্লাহ কইছে নবিল ওয়ালিদাইনি ইহসানা, বালা ব্যবহারের কথা। তুমি ও যে ধাক্কা মারছো মুখ দিয়ে যেখান কইছো, মা বাবার মন খুশ হইছেন। আল্লাহকে ওর এবাদতর বুক্কা নাই, আল্লাহর এবাদতর দরকার নাই, এবাদত নিজের ফায়দার জন্য। কিন্তু এবাদতটা কিও খেদমতে মানুষরে আল্লাহর প্রিয় বেশি বানায়, এবাদতটা কিও খেদমতে বেশ প্রিয়। তাই আলোচনা আনলাম আপনার আর সামনে। হাজি সাহেব হজ যাইতা জানে মানেন না, 1 দিন 2 দিন 3 দিন মায়ের খোয়ার বাদে মায়ে জানাইন বাবা আল্লাহর বাড়ি যাইতে বালা কথা, যাও যাও কোনো অসুবিধা নাই। তোমার এই অসহায় দুর্বল মা, তোমার এই বেমারি মা আইয়া ভাইবা কিবা না বাবা আমার হায়াত জীবনের বিশ্বাস নাই, শরীরের যে গতি কোন মুহূর্ত বিদায় নিতাম পারি। এজন্য আমি চাই আর আমি দোয়া করবো তুমি বাঁচিবাই রে বা, তুমি বাঁচিবাই দোয়া করবো। আর সামনে বছর হজ যাইবা, এবার বাদ দেও, এবার বাদ দেও, সামনে যাইবা। মায়ের কথায় সন্তান এই বছর বাদ দিলাইলো,
2 নম্বর বছর আবার হজর প্রস্তুতি আরম্ভ করলো, মায়ের কাছে গিয়া বিদায় চায়। মা এই বছরও জানাইন, বাবা তোমারই দুর্বল মা, আমার এই হালত কান তৈয়া তুমি আল্লাহর বাড়ি যাইতে আমার মনটায় মানেন না, আইয়া আমারে ভাইবাই কিনা মরি গেলে উহরে এক মুঠ মাটি দিলাই রে বাবা। বইয়া কুটি চক্কের বাণী ভালাইয়া মাইরে কবর রাখলাই অনে নিয়া, সন্তানর চক্কের বাণী ভালা নিয়ে আর আল্লাহর কাছে মাফি চাওয়ায় সন্তানর ওসিলা হয়তো তোমার মায়ে মাপ পাইতো ভারে। বাবা আর বাঁচতাম না বেশি দিন, যাইবা আমি দোয়া করবো তোমার হায়াত আল্লাহ বাড়াইবা, তুমি আল্লাহর বাড়ি যাইবা, ইপারও বাদ দাও। আওসক করো, বাদ দিলাইলো হজ গেল না। 3 নম্বর বার সব কিচ্ছু রেডি করি মায়ের কাছে গিয়া জানায়, মা আল্লাহর হাওলা দোয়া করিও আমার লাগি, আমি হজ যাইয়ার গিয়া। আগর 2 চক্কর কিলা আছিল, মাই খোতে যাই মুগিয়া। 3 নম্বর বার কিলা, বেটিয়ে বিদায় দিন না, মরইনো না, আমার হজ যাইতেও দিন না। হায়াত মত কোন সময় শেষ হইবি তো জানা নাই। বালা মানুরা কিয়া তৈয়া যাইমু মায়ের খিদমত হইব, আর আমি ইসক্কর মাইরে কইতাম সুজা আমি যাইয়ার গিয়া তো আমার আল্লাহর বাড়ি যাও হইব। সব প্রস্তুত করে গিয়া কইলাম, মা আল্লাহর হাওলা দোয়া করিও তোমার লাগিও আমিও করবো, আমি আল্লাহর বাড়ি যাইয়ার গিয়া। মায় দেখলো ইসক্কর ছেলেরে আর বুঝাইলে কাম হইতো নাই। আল্লাহর বাদি মায় আপনার কি দিয়াল করবার হইল, আল্লাহ আমার ছেলে আমার বাদি ফিস দিয়া তোমার বাদি মুখ খুলি দিছে তোমার বাড়ি যার গিয়া। আমি কত কঠিন বেমারি তুমি জানো, যেমন আমার ছেলেটা আমার তাকি তার দয়ার নজরে হরাইলো, আল্লাহ তোমার বাড়ি যার তোমার দয়ার মায়ার নজরটা সামান্য তার তাই ঘুরাইও। বেশ কিচ্ছু কইসনি, হে জেলা আমার ব্যবস্থাও দিয়া যা, আর তোরা ওই গেছে হমুকা মানছে না আমার কথা, তুমি ওলা তুলা তারে। আগর জমানা মানুষ বেশিরভাগ আঠিয়া হজ করতা, দূর দেশ তাই কেউ গুড়ায় কেউ গাড়িয়ে কেউ আঠিয়া। আপনার আল্লাহর বাড়ি যাইতাই ভদ্রলোক হাজি ছুটি সইন আঠিয়া। গ্রামের রাস্তা অতিক্রম করতে এক মহল্লার মসজিদও গিয়ে আপনারা অতিবাহিত করার লাগি মসজিদের মধ্যে আশ্রয় নিলা। আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ তো 5 ওয়াক্তের নমাজি তকবীরে উলা আদায় করনেওয়ালা, অর্ধরাত্রির বাদে তাহাজ্জুদের নমাজের মধ্যে লাগিয়া লম্বা আয়াত দিয়া আপনার তাহাজ্জুদের নমাজ আদায় করা ইবাদত করডা নানি আল্লাহর এটা কিতরা তাহাজ্জুদও লাগিয়া। এসা তো ফরসই নু জমাতে, এখন তাজুদ বলিতরা লম্বা লম্বা কিরাত দিয়া। মহল্লার এক বাড়ির মধ্যে গিয়া সুর হামাইছে, দেখো এক বাড়িত গিয়া সুর হামাইছে, বাড়িওয়ালায় বুধবাই লিছন কিছু মাল লইয়া যান বাঁচাইবার উদ্দেশ্যে গিয়ে দৌড় দিছে। দেখলো ডাকা ডাকিয়ে চাইরো বা তাই মানুষ বারোই জিতরা উপায় নাই। মসজিদর দরজা খোলা আছে, হে আপনার সাই সামান লইয়া গিয়ে ঢুকি গেছে মসজিদে। ইনো গিয়া দেখলো তো মেসাবে নমাজ পড়িতরা, কইলো আরে বিপদ হইয়া বললাম ইনো এন সালাম ফিরে তো আমার ধরি লিবা। লগালগ চুরির মাল মসজিদ তৈয়া ভাতারে জানালা খুলিয়া হে তার বালা মাংস লাগান গেছে গিয়া। দেখনেওয়ালা হলে আগলা তাই দেখছেন সুর হামার মসজিদ বারোইতে আর দেখছেন না। এমতা অবস্থায় গরম মসজিদ গিয়া চতুর্দিক তাই মানুষে আক্রমণ করলা। দেখেন ভদ্রলোক তো তহরিমা বান্দিয়া তাজুদর নমাজ সাদা পোশাক গাত, নমাজর তহরিমা হালতে মানুষে দরিয়া কইলা সুরা ঠগাইবার লাগি নমাজি বনি গেছো না নে। চুরি করিয়া মসজিদ হামারায় আমরা দেখি আর মালও চুরির সামনে রাখা, আর এখন লাগি গেছো নমাজও বুঝাইতে আমরা রে ফরেজগার তুমি নানি ফিরসাব। নমাজর তহরিমাত মানুষে দরিয়া উত্তম মাধ্যম দেওয়া আরম্ভ করছেন। হাজি সাবর মনো আইয়া পড়ছে আমার মাই বাই তাই নজর ভিড়াই আল্লাহর বাইদি ইসলাম। মাইয়ে নুহুঞ্চি কইতরা আল্লাহ হে জেলা আমার তাই তার দয়ার মায়ার নজর ভিড়াইল, আল্লাহ তোমার রহমতর নজর খান তা তুলা একটা বার ভিড়াইও। আমার মায়ের দোয়ার ফসল লইয়া থাকলো, আমি হাজি নয় এখন সুর হইয়া ভিটা আরম্ভ হইছে, মাতিলে মানুষে আরো বেশ দিবা। আপনার মুসলিম কাজীর বিচার ফায়সালা হইতো, দরিয়া লইয়া কাজীর দরবারের মধ্যে ফজরের বাদে মানুষ হাজির। কাজী সাহেবরে মানে কইলা ই সুর আজব সুর, আশ্চর্য সুর, গতিকে আর বিচার হইতো আশ্চর্য। সুরির সাজা হইয়া থাকলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর ওকার সুরুনিও বেটা ওকার বেটিও। প্রমাণে যদি প্রমাণিত হই যায় আর আপনার 200 দিরহম তাকি বেশ মাল চুরি করিয়া লয়, তাহলে শরীয়তর সাজা হইয়া থাকলো তার হাত কাটা হইতো। এখন সুর ধরা হইছে মালও তো আছে লগে, হাত কাটিলে হয়ে যাব না। পঞ্চায়েতে জানাইন কাজী সাহেব সুর হইয়া থাকলো আশ্চর্য সুর, কঠিন বিচার লাগবো। বলে আশ্চর্য বলতে
লেফাইল ইয়া তাকলো মসজিদ বাল্লা জাগা চুরির মাল নিয়ে মসজিদত হইছে, কত বড় দুকাবাজ। 2 নম্বর আমরা সারা দর্শকরে ঠগাইবার লাগিয়া আপনার কি করছে, নমাজির বাপ ধরিয়া তাজুদর নমাজও লাগছে, ইমান ইসলামর টকটকিছে। ইমানদার হে ফরেজগার মানুষের তারে বাদ হইতা না। এখন কুরবাজারও লম্বা পাঞ্জাবি লম্বা দাড়ি টুপি লাগাইয়া সুদ খায়নি না না দেখায় সুরত মুসলমানি, আবার সুদি লগ্নি করে হে দেখায়। বড় বড় অফিসারও হলো আসেন, ভিন্ন ভিন্ন অফিস নাম হইলে দিনের মন্দ ভিন্ন ভিন্ন অফিসও আসেন। তকবিরে উল্লা ছাড়া তাইন জমাত নমাজ পড়ইন না, তকবিরে উল্লা করইন। কতখান দাড়ি তকবিরে উল্লা বুঝনি। ফার্স্ট যে তকবির তহরিমা, ও তকবিরে তহরিমা যে গু ছাড়িয়া তাই নমাজ পড়ইন না, অর্থাৎ 5 ওয়াক্তর তকবিরে উল্লা তকবিরে তহরিমা গু ধরইন। কিন্তু ইলা সাবর খাসলত আছে, ওয়াতে আপনার কি বলে কলম দিলে কইন, আর হওয়াতে টেবুলর তলে দিল। আসেন কিবা না তালাশ করি দেখিও, আসেন কিবা না তালাশ করি দেখিও। ই গু খারায় নমাজ পড়ি লাভ আছেন? মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, হে আবার মুসলমানি দেখায়। এর মুসলমানি দেখা নিতে আমরা লাভর না লসর? গোটা জাতির লসর, শুধু আমার নাই, আপনার নাই, হাইলাকান্দিবাসীর নাই, বিশ্ব মুসলমানের লসর। ইলা দাড়িয়ালা, ইলা আমাল্লা খানিলা পাঞ্জাবিয়ালা ব্যক্তিয়ে যখন সুদ খার আর ঘুষ খার, অন্য সমাজের মাঝে মেসেজ কোনটা যা? নমাজ রোজা তারার শো, নমাজ রোজা তারার শো, তারার তো মূল ইয়া তাহলে গিয়ে আপনার হকটা বাদ হইছে না না। তাই কাজী সাবর কাছে মানে চাইলা হুজুর ইগিয়ে ফরেজগারর সুরত দেখাইছে, নমাজি বাপ ধারণ করছে। আমরা মনে করতাম হে বড় আল্লাহ বিল্লাহ খুড্ডা তাজুদ গুজার আর ফরেজগার মানুষ, মনে করি আমরা ছাড়ি দিতাম। আর হে মতলব হাসিল করিয়া তার চুরির মাল লইয়া বাগি যাইত গিয়া, যার কারণে বিচারটা আচানক ভাবে আপনি করক সাধারণ ভাবে না। কাজী সাহেবে ফয়সালা দিলাম, টাউনের সকল গল্লি বা একক গুরু বারো। আর জানাইও যে মানুষে আপনার চুরি করিয়া চুরির মাল নিয়া মসজিদ তৈব, এইগুর ফাও এখন কাটা হইব। যে মানুষে চুরি করব প্রমাণে প্রমাণিত হইব, কোরআনের নির্ধারিত সাজাত এখন কাটা হইব। আর যে মানুষের সমাজরে দুকা দেওয়ার লাগি আপনার নমাজির বাপ ধারণ করব, মুসলমানি বাপ ধারণ করব, সমাজ ঠগাইবার লাগি, ইগুর চৌকো এগু খোলা হয়ে যাব। হাজি সাহেবে দেখলা উপায় তো নাই, প্রমাণ ধরা খাইলিছি। এখন আতো খাটি লাইন, ফাও খাটি লাইন, চৌকো খাটি লাইন, ইয়া ফঙ্গু ইয়া বাসিয়া লাভ কিতো হইব। ও হাজি সাহেবে ও আপনার করুণ ভাবে খোয়া আরম্ভ করলা। কাজী সাহেব ফয়সালা এমন ভাবে দিবা না, আপনি ফয়সালা দেখো আমি কইয়া দেই কিভাবে হইতো। যে মানুষে তার আপনার বেমারি দুর্বল অসহায় মা কিবা বাবারে গরর মধ্যে তৈয়া আল্লাহর বাড়ি তোয়াফ করবার লাগি রওনা দিলেইব, মায়ের দিকে বাবার দিকে দয়ার নজরে ফিরিয়া চাইতো নাই, ইগুর আপনার ফয়লা খাটাও আপনার ফাওয়ে খান। যে মানুষটায় তার মা আর বাবার আপনার মুখের মধ্যে জরুরতর সময় লুকমা উঠাই দিত নাই, পোশাকগুলা পরিষ্কার করে দিত নাই, ঔষধগুলা মুখ তুলিয়া দিত নাই, কিনারার মাঝে থাকতো নাই, তার প্রয়োজন নাই বাসারা তো এখান কাটা হইতো রায় দেখুয়া। 3 নম্বর হইয়া থাকলো যে মানুষে দুর্বল মা বাবার দিকে মায়ার নজরে চাইতো নাই, এই দুর্বল মা বাবার দিকে না চাওয়ার কারণে তার চোখকেও খুলিয়া দেওয়া হইব। আপনি এইভাবে জানাও। হাজি সাহেবে ফরমাইন আজব কথা, আমি রায় দিলাম তুমি গুড়াও কারণ। বলে হুজুর আল্লাহর কসম আমি সুর নাই, আল্লাহর কসম দিয়া কইয়া আর আমি চুরি নাই, চুরি করছি না। আমার গাটুরি কুলিয়া দেখো কোয়া, তার মাঝে চুরির কোনো মাল নাই, আমার হজর সামান। আমি একজন আল্লাহর মেহমান, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিছি, রওনা দিছি। আমার মাই গরো উদরি বেমারি, আগে এক বেমার খুব বেশি আসিল, পেটটা বড় হইতো ভানিলার মতো, টনটনি পেশরা বইতো, গাল গর্দনা ছুটো হইতো, ওগুর নাম হইয়া থাকলো উদরি। এখন কিন্তু ফেটো ভানি, আগে আসিলটা উদরি। আমার মা হইয়া থাকলা উদরি বেমারি, চোখেও রীতিমতো দেখুন না, অধিক বয়সপ্রাপ্ত মা। আমি একবার হজর প্রস্তুতি নিয়ে মায়ের ইজাজত চাই, মায়ে দেন না। দ্বিতীয়বার প্রস্তুতি নিয়ে ইজাজত চাই, মায়ে ইজাজত দেন না। 3 নম্বর বার আমি সব কিছু জোগাড় করি, মায়ের ইজাজত আর লোহাত গেছি, ব্যতিক্রম করিয়া গিয়া কইছি মা যাইয়ার গিয়া আল্লাহর বাড়ি দোয়া করিও, ইজাজত লইছি না, দোয়া চাইছি। আমার মায়ে চামনার চক্কের পানি সারিয়া আল্লাহর গেছে দেখছি, টুট লাড়িয়া কইত্রা আল্লাহ
আমার কলিজার টুকরা সন্তানে আমার দিকে ফিস দিলাইছে, তার দয়ার নজর আমার তাই হরাই নিছে। তুমি আল্লাহ তোমার দয়ার নজরটা তুড়া একটা বার হরাইও। আমার মায়ের বদদুয়ার বলে আমার এই সমুদ্রে দুর্দশা সুর বনলাম আর ভিন্ন ভিন্ন সাজা শুনতেছি, এটা আমার মায়ের বদদুয়ার কিচ্ছু নাই। তালাশ করা আরম্ভ হইল গাইড গাটুরি। দেখা যায় যে বাড়ির চুরি হয়েছে কোনো সামানি গাটুরিত নাই, যা আছে সত্যকার হজর পোশাক, হজর সরঞ্জাম, অন্য কিচ্ছু নাই। কাজী সাহেবে ঘোষণা জানাই দিলা, যদি আমার এলাকার ভিতরে কোনো মানুষে তার অসহায় মা বাপ তৈয়া আল্লাহর বাড়ি যায়, অসহায় ওসল মা বাপ আর জলে উমর ভালাইয়া মা বাপ রে হজ যাইতো চায়, তাহলে হাত কাটিমু ফাও কাটিমু চক্ক একটা খুলিয়া নিমু। আর যদি মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখিয়া যায়, তাহলে আমি আপনার কি বলে রাজভান্ডার তাই তারে দান ডোনেশনের চেষ্টা নেওয়া আরম্ভ করমু। তাহলে দেখা গেল মা বাবার খিদমতে আপনার দুনিয়া তো আপনার কি মিলে বলে বেময়ী শান্তি মিলে, ইজ্জত মিলে, রাজকীয় রাজার পক্ষ থাকি, বাদশার পক্ষ থাকি, সরকার পক্ষ থাকি দান দক্ষিণা মিলে। আর কি বলেন তেজ মরি গেলে গিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা মিলে। ব্যতিক্রম করলে দুনিয়ার সরকারে যে কোনো সরকার হোক, ভারত হোক আর বাংলা হোক, পৃথিবীর যে কোনো দেশ হোক, মা বাবারে দুঃখ দিলে সরকারের পক্ষ তাই নির্ধারিত সাজা তোমার জন্য তাইয়ার ঘরেই রাখা আছে। মা বাবায় অভিযোগ করে, গ্রামবাসী অভিযোগ করে, এলাকাবাসী অভিযোগ করে, অভিযোগ প্রমাণিত হয়, তুমি যত বড় বাবু হও না কেন সরকারের নির্ধারিত সাজা তোমার জন্য তাইয়ার। তিন কথার সাথে তাংলো জীবন সঙ্গী বউ, বউর সঙ্গে ব্যতিক্রম হইলে তাইও আদালতর খান্দা লইলে খাই কিলা ইশারা হয়নি না কুরাকি ডায়ের হয়নি না ছাড়ি দিলেও কুরাকি সরকার পক্ষ থাকি ডায়ের হয়েছে দেওয়া লাগে। যে মাইয়া তোমার জন্ম দিয়া আপনার 12 মাস 12 বছর পর্যন্ত কিনারায় জায়গা দিয়া, যে মায়ে তোমারে মুখ উঠাইয়া লুকমা দিয়া পোশাক পরিষ্কার করে দিয়া সব কিছুর সুব্যবস্থা করে দিল, সঙ্গে যে মানুষটা বাবার সাহায্য সহযোগিতার হাত রাখলো। তিন কথার সাথে যদি সরকারি আইন অনুযায়ী আপনার কি বলে বেতন ভাতা সব কিছু পাইয়া যায়, হক অধিকার পাইয়া যায়, থাকা খাওয়ার ব্যবস্থা সরকারে তোমার তাকি আদায় করে দিয়া যায়, তাহলে এটা কি আরো সুব্যবস্থা সর্ব সরকারে করিয়া রাখছে। মা বাবার পক্ষ তাই অভিযোগ দায়ী রইলে দুনিয়াতেই তুমি আপনার কি বলে সাজা পাওয়া লাগে। এবার মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, যে মানুষে তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার রাখে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রহমত দয়ার ব্যবহার তার প্রতি কায়েম রাখে। মা বাবার সঙ্গে সুসম্পর্কিত মানুষ হঠাৎ দেখবাই আপনার স্ট্রোক হইয়া মরতো নাই। মা বাবার সঙ্গে যারা সুসম্পর্ক রাখে ফসা গান্ধা হইয়া গড় তাকিয়া মরতো নাই। মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখিয়া তাকে জীবনে উফা বুকা পিয়াসি হইয়া মরতো নাই। কেননা মার বাবা যার উপরে রাজি তার উপরে আল্লাহ রাজি, আর আল্লাহ যার উপরে রাজি তাকে দিন আখেরাত তার লাগি কি বলে শান্তি আর শান্তি থাকে। এবার ফিরিয়া আপনার আর সামনে কাহিনী আনিয়ে রাখি মুসলমান লক্ষ্য রাখিও, দুনিয়ার মানুষ সব সময় চায় মার বাবার সম্পদ খাইতো, মা বাবার সম্পদ রে ব্যবহার করতো। আল্লাহর যাতে তোমার শুধু মা বাবার লগর বালা ব্যবহার কইছেন না, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহরে ভয় করো। আর তোমার জবিল আরহাম যারা আছে, আপনজন যারা আছে, তোমার ঘনিষ্ঠজন যারা আছে, মা এবং বাবার ঘনিষ্ঠজন, তাদের সাথেও সুসম্পর্ক রাখো। খালি মায়ের লগে সম্পর্ক রাখলে, বাবার লগে সম্পর্ক রাখলে আল্লাহ রাজি নাই। আল্লাহ কোরআনের মধ্যে জানায় তোমার মা বাবার ঘনিষ্ঠ যারা আছেন তারা লাগে সম্পর্ক ভালো রাখো। তোমার বাড়ির দাওয়াত খাওয়াইতে মাই নাই বাবা নাই, ও উপলক্ষে খেয়াল করছো মুর্দেগানোর মাগফিরতর লগে দোয়া দুরুদর লগে দাওয়াত খাওয়াইতায় তুকাইতা সকল হইলা। তোমার মা এবং বাবার ঘনিষ্ঠজন কেউ আছে নি তারে হইলা রক্তর কুটুম থাকলে দাওয়াত করতায় তারে আই মেয়াসাবর লগে মিসকিনের লগেও কুটুম, মায়ের ঘনিষ্ঠ বাবার ঘনিষ্ঠ কুটুমর দাওয়াত হইতো। মা বাবার এমন ঘনিষ্ঠজন নাই, তাহলে তোমার মা এবং বাবা দুনিয়া তেমন কোনো মানর লগে চলছন্নি, জীবন দশায় কোনো মানুষরে বালা ভাইয়া এন লগে উঠা বসা করছন্নি। দেখা যায় মা বাবা কোনো মানর লগে বেটি মানুষ হইলে আর এক বেটি মানুষের লগে উঠা বসা করছেন, গপসপ করতা, দুঃখ সুখ কইতা, কোনোখানো যাতায়াত লগে নিতা, কিছু বালা জিনিস পাইলে মহিলা হিসেবে তানে নিয়ে লুকাইয়া খাওয়াইতা।
বাবাই দোকানে পাটে রাস্তায় ঘাটে খেউরর লাগি বইয়া গফ করতা সময় সুযোগকে দাওয়াত দিয়ে আনতা সম্পর্ক বালা রাখতা আল্লাহর হাবিবে ফরমাইরা তোমার বাবা এবং মায়ের মাগফিরাতের জন্য ওসিলা ছাড়ায় এখন তোমার মা বাবার সম্পর্কিত কোনো মানুষ যদি থাকে আগে তারে দাওয়াত দিয়া নিয়া তোমার বাড়ির মেহমান বানাও তোমার বাপে যারে ভালোবাসইন তোমার মায়ে যারে ভালোবাসইন শরীয়ত দৃষ্টিতে ভালোবাসা রাখছইন এরার সঙ্গে যদি তুমি ভালোবাসা রাখো আল্লাহর যাতে তোমার মা এবং বাবারে জান্নাত দিয়ে আপনারা শান্তি করে দিবা আমরা আর মা বাপর ইলা সম্পর্ক তুকাইনি কজনে তুকাইছিলাম খুব কম হৌর বাড়ির সম্পর্ক প্রায় মানুষে তুকায় শ্বশুরের সম্পর্ক দুস যাইন হেনরে বরংস দাওয়াত দিয়া নিলে বাবার সম্পর্ক দুসতে কদিন দাওয়াত পাইছিলায় আল্লাহর বন্দেগান ঘটনার দিকে লক্ষ্য রাখিও ভাই দুনিয়ার মানুষে মার বাবার সম্পদ নিত চায় দুনিয়ার থাকতেও প্রায়টাই মা বাপ আসই না জীবন্ত কয় বাঠি লাইতাম সম্পদ বাপ থাকতে সময় হইতে বাদে বেড়াছেরা পারতাম না থাকতে সময় বাঠি লিতাম এক পরিবারও নয় শত শত হাজার হাজার পরিবারও আছে বাবা মায়ের মরণের আগে সন্তানেরা মা বাবার সম্পদ রে আপনার বাগ বাটুরা করে লিছে মালিক যত সময় পর্যন্ত জীবন্ত তত সময় কোনো চাপ সৃষ্টি করিয়া তার দৌলতরে বাটিয়া নেওয়া হারাম কোনো অবস্থায় হইতো নাই হে যদি স্বইচ্ছায় দিলায় বাবায় যদি স্বইচ্ছায় মায়ে যদি স্বইচ্ছায় সন্তানাদিরে তান সামান বাটিয়া দিলেন জাইজ আপনি আমরা মা বাবার উপরে কোনো অধিক ক্ষমতা কাটানিত লাগি তুমি এখন মাত্রায় ভাট দেয় না তুমি এখন কোনো কারণে যাইতে ভাট দেয় না তোমার মাতে এখন কেউ শুনেন না গতিকে আর কদিন বাসি বায়ু ভাই নাই সম্পদও নাই না আমরা বাটিয়া দিয়া যাও কি চাপ সৃষ্টি করে এটা যাইজ না হারাম সম্পদের মালিক তুমি নি মিরাজদার যত সময় পর্যন্ত জিন্দা হে স্বইচ্ছায় দে না তার মিরাজরে চাপ সৃষ্টি করে নেওয়া তোমার লাগি হারাম কোনো অবস্থায় হয় না অনেক সন্তানে মা বাবার সম্পদ রে আপনার বন্টন করিলায় এর বাদে মা বাপ রে আর ফিরিয়াও চাইতে রাজি নাই আপনার কি বলে খালি স্বার্থ উদ্ধার করিয়া হে হরতো চায় খান্দাবাই দিনায় মা বাপ জীবন দশায় বহু মানুষে তার সন্তানের হকরেও নষ্ট করিয়া যায় জীবন থাকা অবস্থায় যদি সম্পদ বাটো তাহলে মেয়ের অধিকারটা পুরাপুর সম্পদের মধ্যে রাখিয়া যাইও বাড়িয়ে বন্ধে জায়গায় বিটা দোকান ভাট যা আছে ছেলে এবং মেয়ে মিলাইয়া সারারে দেওয়ার চেষ্টা করার দরকার আছে বাবার মালও যেমন আপনার ছেলে পায় মায়ের মালও যেমন ছেলে পায় মেয়েটাও সমান হারে মা বাবার মালর মাঝে একটা অংশ পায় ছেলে যদি 2 টাকা পাইতে মেয়ে 1 টাকার সম্পদ পাইব বাইরের দেখবই নে পাইতো খো বাপে আমরার উপরে আমরা আওলা দিয়ে স্থান করতা যে কজন বাবাও এনআরসির সময় দেখা গেছে ছেলের নামে 7 বিঘা লই লিছে মেয়ে কিন্তু 3টা মেয়ের নামে আপনার 1 বিঘাও লইছে না ছেলের নামে 7 বিঘা আছে বড় ছেলের নামে আরো 3 বিঘা মাইজলাজনের নামে আরো 2 বিঘা বিটাও আর একটা লইছে মেয়ে কিন্তু 3 জন আছেন একজনের নামে কোনো বিটা নাই একজনের নামেও কাগজ ফাট্টাত কোনো নাম নাই বেইনসাফি বাবাই করছো না না তুমি থাকতে সম্পদ যখন আপনার খরিদ বিক্রি আরম্ভ হইছে যদি তোমার এত সারা ছেলে মেয়ে টেকা ইয়া জমে উপার্জনে খাতো আয় তাহলে সম্পদটা তোমার নামে হইতো এক ছেলের নামে নাই তোমার নামে সম্পদ হইলে ছেলে মেয়ে কোরআনের নির্ধারিত অংশ পাতে ভাইয়া যায় তোমার নামে অংশ থাকা অবস্থায়ও দেখা যায় আপনার কি বলে অনেক সময় দেখা যায় বাবার সম্পদ বাট আরম্ভ হয় ওইতে সময় ভাই আইনতে কইতে বনিন্তরে বাড়ি দেওয়া যায় না বনিতে বাড়িতে পাইন না হুঞ্চনি বেয়া কুকুর মা বাবর সম্পদ যেন আছে ছেলে যেন ভাইব মেয়েও ন ভাইব হ্যাঁ মাত কথার মাধ্যমে যে আমরা বাড়িয়ে করে তোমরা বিয়া শাদি দিলাইছি জাগা কমিনো বাড়ির দিতে গোর বোর না বিনিময় তুমি তাই বাড়ির হমুক জায়গাত নেও গিকান যাই বিনিময় করা যাই যাচ্ছে বাইন আপনার ওখানোর বিনিময় হকান বাড়িত পাইন না এমন কথা যদি কইয়া বাবার হকরে বন্টন করো তাহলেও মাল হারাম করছো ও মুসলমান আল্লাহর বন্দেগান বাইয়ের জেলা ভাইতো বইনে ওল্লা ভাইতো এখন খেয়াল রাখিও আল্লাহর বন্দেগান বাবা মা জমিনও থাকা অবস্থায় যদি চাচার লগে দুর্ব্যবহার হয় এক বাড়িত তো আমরা বাপ চাচায় খাইতরা প্রায় জায়গাত গ্রাম অঞ্চল এক বাড়িত বাপে চাচায় চাচার গরুর বাই আনতে এক বাড়িত চলে অন্য খেয়াল রাখা দরকার আছে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আল্লাহরে ভয় করো আপন জনের সঙ্গে কি করো বলে ভালো ব্যবহার করো মাইরে আর বাবারে খুশ রাখতে হইলে কি করা লাগবো চাচার লাগি ভালো ব্যবহার করা লাগবো বাপর পক্ষ হইয়া যদি চাচারে মারাত যাও আইজ ভাবে কিচ্ছু মাত্তা নাই
আইজ বাবে মাত্তা নাই কুশ মনে মনে আইজ বাইরে ভিটে হইছে ছেলে সাথ দিছে আগামী কয়েকদিনের ভিতরে বাইর লগে সম্পর্ক হয়ে যাব আর তুমি ছেলের উপরে তোমার বাপর মন বেজার হয়ে যাব কয়েকদিন আরো যাইতে না যাইতে আর যদি ভিড়িয়া কোনো শব্দ করতে এখন ভাবে কইবা আমার বাইরে মারা যে তার আমারে মারা হতা তুই না কম করছত নি আমার বাই ঘুরে খিলা মারলে বাইর সামনে বাইরে মারলে যদি বাপর মন বেজার হয়ে যায় ও মুসলমান তাইলে খেয়াল রাখা দরকার চাচার লগে বিচ্ছেদর সম্পর্ক ফুফুর লগে বিচ্ছেদর সম্পর্ক হইলে মাই বাবা খুশ রইবানি ভালো ভালো আপেল আঙ্গুর মাছ মাংস আনিয়া বাবারে খাওয়ারায় কিন্তু বাবার বাইরে বেমারি দেখা তাইবার সুযোগ দেয় না চাচা ইবা তোমার লাগি দরবার আমার বাপ মরি গেলেও তুমি মুখ দেখতে পারবাই না যদিও বাবায় মুখ খুলিয়া কইতরা না কিন্তু বাইয়ের বিচ্ছেদের যন্ত্রণা অন্তর দাউ দাউ করে তুমি ছেলের উরে বাবার মনটা খুশর না বাপে যখন দেখোই না আমার বাইর সঙ্গে ছেলের সুসম্পর্ক আছে তখন বাবায় বুঝবাই যে আমি মরি গেলেও আমার ছেলের পৃথিবীতে শান্তির ব্যবস্থা আছে বাপর ভাই চাচার লাগি ব্যবহার বালা রাখা লাগবো বহুত বাড়িত গেলে ভাই কাটা মায়ের বা চাচা বাতি যার সম্পর্ক নাই চাচা বাতি যায় আপনার বেড়া গোর তাই বারোইবার রাস্তা বন মাত কথা বন বিয়া শাদি তিয়ার ভরবে দাওয়াত বন বাপরে মিষ্টি খাওয়াইলে বাপ খুশ হইবা তো ঠিক খেয়াল রাখো মুসলমানের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হইয়া থাকলো মার আদর দানি মার কদর কিন্তু সেটাই আমরা মারে বেশি দুনিয়ার জমিন বালা করি চাইও মার আপনার মামুর বাড়ির লগে সামান্য যদি ও যে দান দক্ষিণাত ব্যতিক্রম হয়ে যায় ছেলে কর মাই ইনো যদি আর তাকতায় চাওতে বাই হইতে পারতাই না আচ্ছা মায়ের জানো টান আসেননি মামুর লাগি টান আসেনি না না তুমি ছেলের লাগি জেলা মার জানো আপনার দিলর মাঝে মায়া মার বেটো ফুতিয়া বাই লগে লাভ আপনার কি বলে তোমার মায়ের মায়া যদিও বিচ্ছেদ হইসইন তুলা হরিয়া আপনার বাই তাকি আইসইন ওর কারণে মায়াটা তো জায়গাটাই গেছে না রক্তটাও বদলিছে না মাইয়েরে ফল ফসল খাওয়ারায় বেলা বিছনায় রাখায় আর মামুরে আপনার মার সামনে বইয়া করায় কিতা আমার মামু তোমার ফরাইজ তো দিছে না হৌ যে 1 লাখ নিসলা আগুনও দিলা না যেন ভাই মন খালে টুকরা টুকরা করুন পিস পিস করুন মাইয়ে শুনিয়া কইতে রে বা এটা বাদ দে রে বা মারিয়া আগুয়াই বুধবারে নানি বাদ দে বাইর ফক্কর যদি লো তো খানিও বন করে নিম আর খান্দা তো হইতাম না মাই খুশ হইতরা তো কত মানুষ মার কাছ সঙ্গে দুর্ব্যবহার শুধু মামুর বাড়ির কারণে মামুর বাড়ি যাইতে দে না মায়েরে মামারে আপনার মার সামনে আইতে দে না মামা এবং আপনার মার সম্পর্কটা সুসম্পর্ক রাখতে দে না অর্থর কারণে স্বার্থর কারণে ভিন্ন কারণে মামু বাইক নাই ব্যতিক্রম লাগি গেছে মাঝখানো মারে জেলবন্দি করি তৈরছে বাইর সঙ্গে মাইরে মিলতে দে না মায়ের সামনে বাইরে আইতে দে না তোমারই ফল ফসল খাওয়াইলে তোমার মাই খুশ হইতরা না তোমারই যতনে পায়ের তলে তেল মান যায় মাথার চুল ফাড়িয়া দেওয়ায় উকইন গুলা বাসিয়া দেওয়ায় হাত ফার নাক গুলা মায়ের খাটিয়া দেওয়ায় মায়ের পোশাক গুলা দইয়া দেওয়ায় মাই তোমার উপরে খুশ নাই কেন না তান জানে খান্দের বাইরে দেখবার লাগি বাইরে লাগি মাতার লাগি তুমি বাইয়ের সঙ্গর সম্পর্ক বিচ্ছেদ করে দিছ আল্লাহর যাত্রা ফরমাইছিলাম মা বাবার সঙ্গে বালা ব্যবহার করো মায়ের বাইয়ের সঙ্গে বালা ব্যবহার থাকলে মাই খুশ মায়ের আত্মীয় স্বজনের লগে বালা ব্যবহার থাকলে মাই তখন খুশ বাবার আত্মীয় স্বজনের লগে তোমার বালা ব্যবহার থাকলে বাবা তখন খুশ মাই বাবা খুশ থাকলে আল্লাহ আহকামুল হাকিমিনও আপনার উপরে খুশ হইয়া থাকে এবার লক্ষ্য রাখো মুসলমান দুনিয়ার মানুষ বেশিরভাগ গরিব ফ্যামিলি আর বেশিরভাগ উচ্চ পর্যায়ের ফ্যামিলি এই দুই ফ্যামিলির মাঝে মায় বাপে দুঃখ পায় বেশ মধ্যবিত্ত একটু কম বেশি গরিবে অভাবর কারণে মা বাবার খেদমত যত্ন নিতে পারে না আর বেশি দনিয়া তার স্টাইলিশ আপনার স্ট্যান্ডার্ড রাখার লাগিয়া লোক সমাজও তার শৌখিনী বাপ রাখার লাগিয়া আপনার দুর্বল বেমারি মা বাবারে আশ্রয় দিত চায় না 100 বলে গিন্না করে আর 1 অতি দুর্বলে গিন্না করিয়া থাকে মধ্যবিত্ত অবস্থার সামান্য কম থাকে আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও মা বাবার দৌলত তুকানি যাইও না খিদমত তালাশ করার থাকো মা বাবার খিদমতে দুনিয়া এবং আখেরাত দুইটা জায়গা মিলে আবারও বুখারী শরীফের হাদিসর বাবর তো আপনার সামনে আনিয়া দেখাই আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো ভদ্রলোক ইয়া তাক লাগি আপনার কি 3 ছেলে এক ভদ্রলোক বনি ইসরাইলের মানুষ তার 3 ছেলে 3 ছেলে আপনার বাবারে লালন পালন ফালিয়া ফুসিয়া যাইত্রা মা নাই বাপ বয়সওয়ালা মুরব্বী বেমারি হয়ে গেছেন
এমত অবস্থা বাপরে সানেওয়ালা তিন ভাই একদিন হরু দুই ভাই আইয়া বড় বাইরে কইলা দাদা আর তো বাপ মরি যাবা বেশ দিন বাঁচতা না চলো তার মিরাস অনাইন বাটিলাই বাবার যে মাল আছে অনাইন বাটিলাই আমরা তিন ভাই তিন চুলাই খাই তিনজনে বাটিয়া বাবারে খাওয়াইমু আর তান সম্পদ অনাইন বাটিয়া আমরা নিজ নিজ আত্মা করিলাই বড় ভাইয়ে জানাইলো ভাই আইন আমার একটা শর্ত মাল বাটিতে এবার ভাই একটা শর্তে যদি বলে শর্তা কিতা শর্ত ইয়া থাকলো তোমরা দুই ভাইয়ে বাবার দৌলত গুলা বাটিয়া নেও গিয়া কিন্তু বাবার আপনার দেখাশোনার যা দায়িত্ব আছে বাবারে খাওয়ানি পিয়ানির ঔষধ ব্যবস্থা করে দেওয়ার যা জরুরত আছে বাবার সব আপনার খায় খেজমত আমি আমার ছেলে আমার যাই দিম্মায় দিলাও আর বাবার যা সম্পদ আছে তোমরা দুই ভাইয়ে লইয়া যাও বাবারে সাবাত তোমরা খেওয়াইও না ঔষধ যদি মানতে দিও কি নেওগি ছোট দুইও ভাইয়ে কইলা দাদা কইবারে আউয়া বাবায় 24 ঘন্টা পেশাব পায়খানা ডাইরেক্ট হইছে সব সময় করইন সব সময় তাই খাইতা চাইন মুখ তুলিয়া দেওয়া লাগে বিছনাপত্র পরিষ্কার করা লাগে ফসা গান্দা কাম সারা বাইয়া নিলা খাওয়াইতাও তাই দায়িত্ব নিলা আর বাবার দৌলত গুলা আমরা রে দিলাইলা আমরা তো বড় খুশিতে বাটিয়া নিছইন মাত্র কয়েকদিন গত হইছে বড় ছেলেরে বাপে জিজ্ঞাসা করলা বাবারে আমার তো অনেক সম্পদ তুমি কিছুই নিলাই না দিন মজুরির কাম করো সকালে আমারে পরিষ্কার করি তৈয়া খাওয়াইয়া যাও আর বিকালে আইয়া ফিরিয়া পরিষ্কার বানাইয়া আমারে খাওয়াইয়া বাদে খাইতে যাও আমার দৌলতর অংশ নিলাই না তার কারণ কি বলে বাবা আমি জানি আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে মা বাবার খিদমতটা বড় পছন্দনীয় ধন্য কর্তীর তার নিশান তাই ছুটি দিতে পারে মা বাবার দোয়া আল্লাহর রহমত তাই ছুটে না আমি খিদমত করিয়া তুমি বাবার দোয়া নিতাম চাই দৌলতর দরকার নাই তোমার দোয়ায় আল্লাহ আমারে কত কিছু যে দিতে পারি তাই আমি শেষ সময় খিদমত করি তোমার দোয়া খান নিতাম চাই দৌলত আমার কোনো দরকার নাই তোমার দোয়া থাকলে আল্লাহ অটোমেটিক দৌলত দিয়ে আমারে মালামাল করি দিবা বাপে এই কথাটা শুনিয়া মনে আইয়া আজিল আমার সন্তান এত কষ্ট করি মেহনত খিদমত করিয়া যায় আমার ছেলেটায় দৌলত যখন নিল না তখন আমার প্রয়োজন আমার ছেলের লাগি দৌলতর দোয়া করা সব সময় আল্লাহর কাছে কোটি কোটি ছোট ছোট জবানে কইন আল্লাহ আমার আগুয়ায় কিছু আমার দৌলত নিছে না দোয়া নিত চায় তুমি আল্লাহর কাছে খুঁজিয়ার আমার ইগুতারে অভাবী করিয়া তুমি রাখিও না মাত্র কয়েকদিন গেছে বাপ মরি গেছেন গিয়া মানুষ মরণের ভরে আলমে হক যায় আর কোনো মিশামিশির কোনো অবকাশ থাকে না কোনো মানুষ মরণের ভরে আপনি স্বপ্নে দেখো আর তার স্বাস্থ্য বালা দেখো চেহারা বালা দেখো সবুজ কিবা সাদা কাপড় গায়ে দেখো তাহলে অটোমেটিক জানি লাইও বেহেশতর মধ্যে আল্লাহ তারে দিলাইছে কবর কোনো শান্তি পার না মরণের বাদে কালো পোশাক কিবা তো হলুদ পোশাক গায়ে দেখো শরীরে কইবারে রাখ খালা বে আপনার বদমিজাজি দিলা দেখো তাহলে অটোমেটিক অনুমান করিলাও কবরির অবস্থা কবরের অবস্থা ভাল্লা নাই দুনিয়ার কোন খামে আল্লাহ নারাজ হইয়া যাব রাখি তৈরছি যদি মুর্দায় মরণের বাদে সৌবনে কয় আমার পেটর মাঝে বেতা করে কিবা হাতর মাঝে বেতা করে কিবা আমার অমুক জায়গা খাটি গেছে আনায় অমুক জায়গা ভাঙ্গি গেছে যেখান কইছে ও অঙ্গর উড়ে তার কবর আজাব চলছে যা ভারত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা যদি মুর্দায় মরণের পরে সৌবনে দেখা রুয়ে করে আর তোমারে খবর কয় অমুক জায়গা টেকা নাই শোনা আছে তোমার লাগি রাখা তুমি ও জায়গা তালাশ করলে সঠিক পাইবে তা বীরর কোনো দরকার নাই ভদ্রলোক মারা গেছেন ছেলে আপনার জিয়ারত করিয়া চক্কের পানি ফালাইয়া জিয়ারত করিয়া ইয়া গরল বইছেন এমন সময় রাত্রে ঘুম লাগছে সৌবনে দেখুন তান বাপে আইয়া কইত্রা ও আমার কলিজার টুকরা সন্তান জীবনের কষ্টর সময় বড় শান্তি দিছ রে বাবা বড় আরাম পাইছি তোমার ব্যবহারে আমি ওলা খুশ আসলাম সীমানা নাই কিন্তু তুমি ছেলেরে খুশ করতাম আমার গেছে কিচ্ছু নাই আমার দৌলতর অংশ নিলাই না আর আমি কোনো আলেদা তোমার লাগি কিচ্ছু করিয়া হইতাম পারছি না বিছনার তলে একটা দিরম আছে বাবা অগুতা আমার ইয়াদ হইছে অগুতা নিয়া তুমি খরচ করিলাইও মাত্রে ছোট করার লাগি খাটিয়ার ছেলেটা ঘুম থাকি জাগলো বাবার বিছনা জ্বালিল এক দিরম পায় আল্লাহর বন্দার মনে মনে কইল বাবাই যে এক দিরম স্বপ্নে আমার দান করলা দেখি দিরমর মাঝে কোনো খয়র বরকত পালাই আসেনি
আল্লাহর বন্দেগান বাদশাহ সুলাইমান আলাইহিস সালামে ঘোষণা করছেন বনি ইসরাইলের ঘটনা বুখারীতে আইছে সুলাইমান আলাইহিস সালামের আতর আংটি হাওয়ায় চলিয়া যাইতে আতর আংটিটা সাগরের মধ্যে পড়ে গেছে গিয়া তাই না আপনার ঘোষণা জানাইছেন যাই না আমার এই সোনার আংটি আপনার তালাশ করি সাগর তাই বার করে দিতে পারবাই তানে আমি কি বলেন তে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা দান করে দিমু। আংটি পড়ছে বড় একটা মাছে খাইছে শিকারি আপনার তার বড়ি শিকারের মধ্যে গেছে শিকারের জন্য বড়ি ছাড়িছে যে মাছে আংটি খাইছিল গিয়া আইয়াও বড়ির মধ্যে দড়ি লিছে ই বেটা বাজারও লইয়া আইছে গোয়াল ব্যস্ত মাছ বেশি তো এই বরকত পরীক্ষা করার লাগি এক দিরম লইয়া বাজারের মধ্যে গেছইন সুন্দর লাগছে ভালো লাগছে বুয়া লগু দাম দর করি এক দিরম দি খরিদ করি বাড়িত লইয়া আইছইন গড়াইয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আপনার মাছের গলা কাটিছইন ভিতর তাকি বাইর হয়ে যায় সুলাইমানি আংটি দাম কত বলে ৬০,০০০ দিরম ইনো বাবার সম্পদ দুই ভাইয়ে বাটিয়া নিসলাম মাত্র বেশ তাকি বেশ ১০,০০০ টাকার মাল ১০,০০০ দিরমের মাল বাবার দুয়ার বদৌলতে এক দিরম হওয়া গেছে আর এক দিরমে এখন সুলাইমানি আংটি ভাইয়া ৬০,০০০ দিরমের মাল আল মালিক বানাই দিছে। ও মুসলমান আল্লাহর বন্দেগান মা বাবার খিদমতর মধ্যে আপনার খয়র বরকত রহমত সালামত শান্তি আছে আর মা বাবা তাকে হরিয়া তাদের দুঃখ দিয়া উপার্জন করতে পারো উপার্জনের মাঝেও শান্তি পাইতে নাই আহালের মধ্যেও শান্তি পাইতে নাই আর মা বাপ নারাজ করিয়া ইবাদত করিয়া আল্লাহর জান্নাতের মধ্যেও জায়গা হওয়া সম্ভব হইতো নাই। এবার ফিরিয়া আপনার সামনে আবারও ঘটনা নি যে মানুষে তার মা বাবার দোয়া লয় মরতে সময় ইমানের হালতে তার মৌত হয় তওবার হালতে মৌত হয় যে মানুষে তার মা বাবার দোয়া লয় না মা বাবার খিদমত করে না মন জুগায় না ওরারে গিন্না করে ওরারে বিন বাসিয়া থাকে এমত অবস্থায় যদিও পরহেজগার নমাজি ইমানদার মানুষ হয় মরতে সময় কলিমা তার নসিব হয় না। ঘটনা আপনারা বারবার শুনেন হযরতে আলকামার ঘটনা আমি সামনে আর ঘটনা আনতাম সাইয়ার না একজন সাহাবী ওয়ার বাওজুদ আপনার ৫ ওয়াক্তের নামাজ তাকবীরে উলায় পড়ার বাওজুদ হযরত আলকামার মরণের সময় করে ঘটনা আপনারা বারবার শুনছইন আলকামার কলিমা নসিবর না জিজ্ঞাসা করা গেল তার কারণটা কি বলে আলকামার উপরে তার মায়ের মনটা আপনার খুশি নাই। কোন কারণে খুশি নাই বলে বউর গুরুত্ব বেশি দেন মায়ের গুরুত্ব কমাইলিছইন বউর মর্যাদা বেশি মায়ের মর্যাদা তাকি বউর কথায় উঠা বসা করইন মার প্রতি ঘৃণা রাখইন এর কারণে তান ইবাদতটা আল্লাহর কাছে মকবুল হইছে না। দেখা গেল কি বলেন তে মাই খুশ হইছইন এর বাদে হযরত আলকামায় কলিমা পড়িয়া ইমানে জমিনতেই বিদায় পাইছইন তুমি আমি যদি মা বাবারে খুশ রাখতাম পারি ইবাদত তো ত্রুটি হই যাক তওবার দরজা খোলা আছে মা বাবারে রাজি রাখা যায় খুশি রাখা যায় মরণের সময় ইমানের দৌলত কলিমা লইয়া বিদায় হওয়ার আশা করা যায়। এবারে ফিরিয়া দেখো মুসলমান মায়ের দোয়া বাবার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হইতে সময় লাগে না আল্লাহর যাতে সহজের মাঝে আল্লাহর ওলি সন্তান বানরে আল্লাহর ওলি বানাই দে। আবারও দেখো আপনার সামনে ওয়াইস করনি আশিক ছিলা নবীর প্রেমে জীবন দিলা হযরতে ওয়াইস করণর জমিনের পাগল হযরতে ওয়াইস নবীর পাগল আসলা কিন্তু মায়ের খিদমতের মধ্যে মার কাছে চাইলা ইজাজত মাগো আমি কর্ণ তাকি আপনার যাইতাম চাই মদিনায় মনোহরায় আমার আশিক আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাতের জন্য মায়ের ইজাজত লইয়া আল্লাহর হাবিবরে দেখা তাই নির্ধারিত যে সময় মায়ে দিয়া দিছলা এই সময়ের ভিতরে দেখা করা যায়নি নবী বাহিরে মদিনার অপেক্ষা না করিয়া মায়ের হুকুম রাখার লাগি আবার ঘুরিয়া গরগে লাগিয়া মায়ে কইলা রে বাবা কর্ণ তাকি মদিনায় গেলায় তোমার আশিক মুহাম্মদুর মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহর মোলাকাত হইছে নি বলে মাগো তোমার কথা রাখতে গিয়া দেখলাম আমি আপনার যদি কথা রাখা যাইতে নবীর দেখা হওয়া সম্ভব নয় কথাটা রাখতে গিয়া নবীজি মদিনার বাইরা কোথায়ও জিহাদও আমি তোমার কথা রক্ষা করতে তোমার মর্যাদা দিতে তোমারে সম্মান দিতে নবীর সাক্ষাৎ করা বাদ দিয়া গরো ঘুরিয়াই গেছি গিয়া হযরতে ওয়াইসর মায় হাত উঠাই না কই না আল্লাহ আমার পাগল তোমার নবীরে দেখার জন্য কর্ণ তাই মদিনায় গেল কিন্তু মায়ের মর্যাদা মায়ের আদেশ রক্ষা করতে মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা না করিয়া আমি মায়ের মর্যাদা রক্ষা করতে আদেশ রক্ষা করতে
এত দূর তাকি আবার ঘুরিয়া আনা দেখিয়া ঘুরিয়া ঘরের মধ্যে আই গেছে। আয় আল্লাহ, আমি তোমার পাক দরবার ওয়াইসের মা হইয়া তুমি আল্লাহর দরবারও দোয়া করতেছি। আল্লাহ তোমার হাবিবর আশিক না বানাইয়া, তোমার হাবিবর সম্পর্ক দুনিয়াত না করাইয়া, তোমার হাবিবর তবক্কতাই দান দক্ষিণা না হাদিয়া না দেওয়াইয়া আমার ওয়াইসে তুমি জমিন তাকে উঠাইও না। মায়ে দোয়া করছেন হযরতে ওয়াইসের জন্য। আল্লাহর হাবিব জমিনতেই বিদায়ের সময় আজিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওসিয়ত করলা, নবী ওগলে যা সয় সম্পদ তৈয়া যাইন সব আপনার কি বলে উম্মতের জন্য বাইতুল মাল। কোনো আওলাদর নবীর আওলাদ হলে নবীর মাল রে বাটিয়া নিতে পারেন না, কোনো নবীর মাল রে কোনো নবীর আওলাদ রে আল্লাহ বাটিয়া নিতে দিছে না। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার পিয়ারা সাহাবীগণ, আমি আল্লাহর নির্দেশ, আল্লাহ চাইছেন আমি জমিনও থাকতাম না, কবরের মধ্যে যাইতাম। আমি কবরে পছন্দ করি নিছি, এজন্য আমি আর বেশি দিন জমিনও থাকবো না। আমার বাদে আমার যুব্য গুতা নিয়া কর্ণ আমার এক পাগল আছেন তানে দিয়াইও। কর্ণ আমার এক পাগল আছেন, ওয়াইস তার নাম। ও আমার জুব্বাটার মালিক হইয়া তাহলা ওয়াইস মরণ আমার জমিন তেকালের পর, আমি আপনার জমিন তাই বিদায় নেওয়ার পর আমার গায়ের জুব্বাটা আমার আশিক কর্ণ পাগল ওয়াইসরে নিয়া গুতা দান করিয়াইও। মায়ে দোয়া করলা, আল্লাহ নবী দেখার লাগি গেল, মায়ের আদেশ রক্ষা করতে ঘুরিয়াই গেল। তোমার হাবিবর পক্ষ তাই কোনো তুফা দিয়া আমার পাগল রে না দেওয়াইয়া জমিন তাকি নিও না। দন্নকর তীর নিশানো মিস করে রে ভাই, মা বাবার দোয়া মিস করে না। মায়ের দোয়া ওয়াইসর হকল গ্রান্ট হইল। আল্লাহর হাবিব বিদায় নেওয়ার আগে ওয়াইসরে আপনার যুব্য গুরুয়াদা ওসিয়ত করিয়া গে লাগিয়া। হযরতে ওয়াইসর কাছে ওই সময় মানুষ কি আজিলা, যে সময় হযরতে ওয়াইসে সৈদ্যায় পড়িয়া আল্লাহর হাবিবর উম্মতর মাগফিরাত চাইরা মানে গিয়া যখন ডাক দিছইন, হযরতে ওয়াইসে আপনার 3 ডাকর বাদে মাথা তুলিয়া কইনকে ডাকো, কি হইছে, কি জন্য ডাকছো? বলে তুমি জান আশিক তাইন জমিন তাই বিদায় নিছইন, আর তার জুব্বাটা আপনারে ওসিয়ত করে দিয়া গেছেন দেওয়ার জন্য। আমরা নবীজির জুব্বাটা লইয়া তোমার কাছে আইছি, তুমি ওটা গোছো। ওয়াইসে আল্লাহ চিৎকার দিয়া ফরমাইন, আমি আল্লাহর হাবিবের উম্মতর মাগফিরতর জন্য আল্লাহর কাছে সজ্জাত পড়ে কান্দিতেছিলাম। আমার মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে আল্লাহ যাতে মাফ করিয়া দে, এজন্য আমি কান্দন ছিলাম। আর আমার মাসুকে বলে তান গায়ের জুব্বা দিয়া তান আশিকরে খুশ করিয়া গেলা। এটা আর কিচ্ছু না, এটা হইয়া থাকলো একমাত্র আমার মায়ের দোয়া। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আবারও লক্ষ্য রাখো, খুব ভালো করে মাত্রে ধ্যান করো। মায়ের দুয়ায় হযরতে ওয়াইস আল্লাহর ওলি বঞ্চন কইবারে সহজ। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা, আচ্ছা আল্লাহর বন্দেগান, হযরতে বাইজিদ বুস্তামি সাধারণ বুস্তাম না, একজন মানুষ। মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে বাইজিদুল বাজদিদ বুস্তামি রে উচ্চ দরজার আউলিয়াগুলোর মধ্যে আপনার স্থান দিল। আবারও আল্লাহর বন্দেগান হযরতে শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের দুয়ার বদৌলতে দীর্ঘদিন মায়ের খিদমত চালাইয়া গেলা। মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ উচ্চ দরজার ওলি বানাই দিলা। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন পাক কালাম কোরআনে কারীমের মধ্যে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। তোমাদের জন্য ওসিয়ত, তোমাদের জন্য হুকুম, তোমরা আল্লাহর ইবাদত করো আর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেননা তোমার মা দুর্বলের উপরে দুর্বল হইছে, কমজোরের উপরে কমজোর হইছে, অশান্তির উপরে অশান্তি হইছে। তের বাদে তোমার আপনার পেটের মাঝে 9 মাস রাখছে, তোমার কুলোর মাঝে লইছে, পেটে আর কুলে লইয়া 30 মাস পর্যন্ত তোমারে ঘুরিছে। তোমার যে মায়ে এত কষ্ট তোমার জন্ম করলো, তোমার যে বাবা এত কষ্ট তোমার জন্ম করলো, তোমার সেই মার বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমরা যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখো, আমি আল্লাহ আমার রহমতের ব্যবহার তোমরা লাগিয়ে রাখমু। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
যাও আমরা এই দীর্ঘ সময় আলোচনার মাধ্যমে ওখানে বুঝবাইলাম মা বাবারে খাওয়াইলে কমে না, মা বাবারে বাল্লা ফিন্দাইলে কমে না, মা বাবার সঙ্গে হাসি মুখে মাতিলে কোনো ক্ষতি হয় না। মা বাবার শরীর যখন দুর্বল হয় খেদমতর সময় কোন সময় যখন মানুষ চলার থাকে তার খেদমতর দরকার নাই, হেতার ভারবো। যেদিন মানুষ গরো আটকে আটুয়ে কাম করে না, আতে কাম করে না, শরীরে কাম করে না, টনটনি খাদ্য খাইতো চায়, নরম মলাইম খানি খাইতো চায়। বয়স হওয়ার বাদে আমরা যখন ছোটো আসলাম পয়লা আমরা খানি তরল বস্তু আছিল দুধ। আল্লাহ কামুল হাকিমিনে কুদরতি সিস্টেমে মায়ের তনর মধ্যে দুধ রে জারি করে দিলা। পাতলা থাকি পাতলা মায়ের দুধ হইলা। বাচ্চা জন্ম নেওয়ার বাদে হইবারে হালকা নয়া দিকিত পানি হওয়ার বাদে পানি যেমন পাতলা থাকে, বাচ্চা নয়া প্রসব হওয়ার বাদে মায়ের দুধ হলা পাতলা থাকে। এবার তরল থাকি তরল দুধ খাওয়াইয়া আমরা রে বড় করলা। আস্তে আস্তে তুলা যখন মাস 15 দিন হইলাম তখন আমরা রে তরল জাতীয় অন্য বাজারি খাদ্য আনিয়া আরো পালা করি গরম করিয়া পানির সাথে মোলাইম বানাইয়া যেতে লাল করা লাগে না ওলা খাওয়াইলা। এর বাদে আস্তে আস্তে যখন আরো তুলা বড় হইলাম 6-7 মাসও গেলাম, অন্যান্য বস্তু ওলা বালা করি নরম করিয়া খাওয়ারের উপযোগী করিয়া মুখো দিলা। দাঁত যখন ফুটিল নয়া নয়া দাঁত হালকা হালকা জিনিস চিবাইয়া খাওয়ার দিলা না, বড় বড় হাড্ডি দিছিলা না। মাছ দিলে বাসি বাসি নয়া দাঁত এখন তুমি ভারবা বাসিয়া খাইতে। তথাপিও 2-3 বছরের সন্তান মাছ পালা করি মাছিয়া মোলাইম করিয়া। আল্লাহর বন্দেগান তোমার বাবা এবং মা যেদিন দাঁত ভরি যাব, মুখ আপনার গালর মাংসগুলা শুকাই যাব, চোখ নিচ দিকে যাইব গিয়া, গলার রোগ রেশাগুলা আপনার শুকাইয়া বাইর হয়ে যাব গিয়া, হাতে কাম করতো নাই, পায়ে কাম করতো নাই, চোখে রীতিমতো গোসা কাটা দেখা সম্ভব হইতো নাই। এদিন তোমার লাগিও তোমার মার বাবার খিদমতর সময় আইয়া আজিছে। আমরা এই সময় তো তাইর উপরে তাকি বউয়ে বলে দিত। বউয়ে দিলে কি হইছে, তুমি আগে দেওয়ার চেষ্টা করো, তোমার বউয়ে দিব। ও বাবা মায়ের তরল দুধের ব্যবস্থা করো। বয়সওয়ালা মা বাবা যাতে আপনার তরল বস্তু দুধ, দাঁত না থাকলে দুধ আর মিঠাত মজা বেশ, দাঁত না থাকলে দুধ মিঠাত মজা বেশ, গোসা কাটা ছাড়া মাছও মজা বেশ, হাড্ডি ছাড়া মাংসর মধ্যে মোলাইম করে দেওয়াত মজা বেশ। যার কারণে মা বাপ দুর্বল হওয়ার বাদে আপনার কি বলে যে সময় ঠান্ডা পানি লাগে ঠান্ডা পানির ব্যবস্থা, গরম লাগে গরম পানির ব্যবস্থা, খাদ্য তরলের ব্যবস্থা, ফল ফসল মাঝে মধ্যে আনিয়া মুখ উঠাইয়া দেওয়ার ব্যবস্থা, কাপড় চোপড় নিজে ধুইয়া দেওয়ার ব্যবস্থা, আপনার কি বলে বিছনাপত্র নিজে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা। যখন আওলাদে এই পরিমাণ মার বাবার ব্যবহার করবো, খিদমত করব, এই অসহায় সময় তখন মা বাবার দুয়ায় আল্লাহর ওলি আল্লাহর বন্দা বনার সুযোগ হইব। রিজেক আল্লাহ কুশাদা করি দিবা, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবা, শান্তি আল্লাহ জিয়াদা করি দিবা, ইমানও আল্লাহ কুওয়াত দিবা, মরতে সময় নবীর দিদার দিবা, আর মরণের পরে সহজে আল্লাহ জান্নাতের ঠিকানা বানাই দিবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আমরা প্রত্যেকরে আমরার মা বাবার বেশি খেদমতর আল্লাহ তৌফিক দান ফরমাকুয়া। আমরা যদি তাদের খেদমত করতাম পারি আশাবাদী আছি আমরাও অসল যদি হয়ে যাই কোনো দিন। আসলে তো এই সময় সারার আওয়ার আছে, হয়তো যদি আগে মরি যাইতে মরি গেছি, আনা ইয়ার জলে উমর আওয়া মুখা আছে, কত কষ্ট এখন মুরব্বীর দেখি আনলে খলি যায় যারে না। গাঁও বাই আটিও শহরে দিয়ে আটিলে দেখবা এখন মানুষের কষ্ট, এখন মুরব্বীর বেমারি হইয়া অসল হইয়া একটা পয়সার দাম নাই, আওলা দিয়ে ফিরিয়া চায় না, রীতিমতো খানি ভাইন না, রীতিমতো বিছনা পাল্লা ভাইতরা না, পোশাক ভাইতরা না, কিলা খান্দন খান্দিতরা। যার কারণে আমরা পরিবেশ গুলিয়া তোলা দরকার। আমরা আমরার মই মুরব্বীরে সম্মান দেই খেদমতর ব্যবহারের মাধ্যমে আল্লাহর যাতে আমরার ওলি আওলাদ দি আমরার এই জমিনের মধ্যে সুখী ও শান্তি করে দিবা। তাই সবাই করি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন এত সংখ্যক মানুষ সঙ্গে নিয়া দুরূদ পড়িয়া তওবা করিয়া দীর্ঘ সময় আলোচনা করিয়া রহমত মাগফিরাত আশায় রাজ দরবারে হাত জুড়িছি। আল্লাহ আল্লাহ তোমার দয়া মায়া ফজল করম দিয়ে আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আমরার সঙ্গে আমরার মোরা এবং জিতা মার বাপরে কবুল ফরমাও। আমরার কবরবাসী ওয়ালিদিন রে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত ঠিকানায় পৌঁছাইয়া দেও। আমরার জমিনবাসী মাই বাবার হায়াত রে দরাজ করিয়া সেহত রে সালামত করিয়া তাদের খিদমত দিয়া তোমার শুকরগুজার বনার তৌফিক দান করিয়া দেও। আল্লাহ আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। ওই জলসার পক্ষ তাই যা কিছু সওয়াব আছে মওলা
হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রুয়ে পাকরুরে বখশি দিলাম পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার तमाम আউলিয়া কেরামের দরজাতরে বুলন্দ করিয়া দেও। বিলখুসুস আজকে এই মাহফিল রে যারা আয়োজন করছেন তাদের দিল্লি জায়জা শাহ উমেদ রে পূরণ করিয়া দেও। আজকের এই মাহফিলের ওসিলা ইয়াত্রা বরুরে কর বরকত রহমত রে নাজিল করিয়া দেও। আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বরুরে মওলা আরহামুর রাহিমিন তোমার রহমতর বারিশ বর্ষা দিও ইয়া আল্লাহ। এই এলাকার तमाम জিন্নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ ফরমাও আল্লাহ। কয়েকজন ভাই এই মজলিসে ঢুকিবার সময় বেমারি ওগুলোর লাগি দোয়া চাইছেন মওলা তোমার রহমত দি তাদের বেমারি ওগুলোরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ জীবন যতদিন আছে ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকত ও ইবাদতর মধ্যে আমরা রে কায়েম রাখিও। খাস করি আমরা দেশ কানরে শান্তি বানাই দেও, সর্বজাতিরে শান্তিতে বসবাসের তৌফিক দান করিয়া দেও রব্বুল আলামিন। সম্মুখে ইলেকশন আইতে আছে, যারা নির্বাচিত হইলে দেশ জাতি কম গোষ্ঠী সারা শান্তি থাকে তাদের বিজয় মালা ফুরাইও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আহলে ফিলিস্তিন বড় শান্তি মুমিন মুসলমানে খান্দিত রে ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আহলে ফিলিস্তিনের উপরে তোমার রহমতের ছায়া খানরে নাজিল করিয়া দেও। আসাবে বদরিনের মতো তাদের আরহামুর রাহিমিন সবর শুকুরের সাথে মোকাবিলার তৌফিক আতা করিয়া দেও। বাইতুল মুকদ্দাসের মসজিদের হেফাজত তোমার রহমতের হাতে কায়েম ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। একটা মিনিট সাবহ আগামী 30 জানুয়ারি করিমগঞ্জের জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। তশরিফ আনত্রা কলকাতা থেকে হযরত মৌলানা আলিমউদ্দিন মুজদ্দিদি রেজবি সাহেব। রাত 12টায় প্রোগ্রাম থাকবে, একবার শুনিয়া ওয়াজ দেখবা। তশরিফ আনত্রা হযরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব পশ্চিমবঙ্গ। টাইম থাকবে রাত 8টায়। তশরিফ আনত্রা হযরত মৌলানা আব্দুস সামাদ আল আজাদ সাহেব পশ্চিমবঙ্গ। টাইম থাকবে রাত 10টায়। মাগরিবর বাদ রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব সম্ভব হইলে 30 জানুয়ারি জাতুয়ারি মহফিলে যাওয়ার চেষ্টা নিবা। সম্মানিত উপস্থিতি, আমরা এই ওয়াজ মাহফিলের সামনে আমরা এই এলাকার সম্মানিত আমরা নেতা হই বা আমরা আলাদাপুরের প্রাক্তন জেপিসি সাহেব আইয়াত হইছেন দুবার আমরা ওয়াজ নসিহত শুনলাম। এখন আমরা এই ওয়াজ কমিটির পক্ষ থেকে তানে এখন গামছা দিয়া মাইলদান করবা মোহাম্মদ হারিসুল ইসলাম, তার সঙ্গে আমরা এই জিপির প্রেসিডেন্ট যেহেতু পেশা লাগানোর সময় আমি আলাদাপুরের প্রাক্তন জেপিসি সাহেবরে 7 মিনিট সময় দিলাম আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন। এরপরে এশার আজান হইব, এশার আজানের পরে নামাজ হইব, নামাজ বাদে আল্লাহ হযরত মৌলানা এনামুল হক সাহেব আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। ওগো দিলা ওগো তেল মাত্রা আমি আসসালামু আলাইকুম। আমরা উঠে গেলে তো তার মানুষ পড়ে যাবে। ও আপনারা কই যাও টান টাইম মতো বইরে না মানুষ এইভাবে সেটা পরম প্রজ্ঞাভাজন আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান, যুবক বন্ধুরা, আজকে এই উত্তর খানজনপুর পার্ট 2 এই জামে মসজিদে যে ওয়াজের ব্যবস্থা করা হইল আর আইয়া যে মূল্যবান বক্তব্য শুনছি, খুব ভালো লাগছে যে মূল্যবান বক্তব্য রাখছেন আর যে বিষয়ের উপরে বক্তব্য রাখছেন আপনারা চিন্তা করবেন যে বিষয়ের উপরে বক্তব্য রাখছেন না যেটা পরামর্শ দিচ্ছেন সবার